কি নিবি বলছি। সুপ্রভাত বন্ধুরা, মেঘাচ্ছন্ন আকাশ, দারুণ লাগছে সকালবেলা ঘুম থেকে উঠে। আমার অল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই যেন ভালো থাকে, আমি ভালো আছি, তোমরাও ভালো থেকো। তো আম গাছে অনেক আম হয়েছে, দেখছি রাত্রেবেলা একটু ঝড় হয়েছিল, প্রচুর আম পড়ে গেছে এরকম। এই আমগুলো না খুব সুন্দর মিষ্টি হয়। তো বেগুন গাছে তুলে নেব আজকে। দাস বাড়িতে আছে, ছেলে বাড়িতে আছে, ভীষণ স্পেশাল ডে আমার জন্য, কারণ একা একা সারাদিন বাড়িতে থাকতে হয় চুপ করে। তার জন্য আজকের ডেটা আমি অপেক্ষা করি যে কোনো দিন বাচ্চা আসবে সানডেতে আর হাজব্যান্ডও বাড়িতে থাকবে, তো আমার দিনটা খুব সুন্দর যাবে। কারোর সাথে তো অন্তত কথা বলতে পারবো, আমি সারাদিন চুপ করে থাকি। তো টমেটো তুলে নিলাম, আর টমেটোর মধ্যে যেটা পোকা টমেটো সেটা বেছে ফেলে দিলাম। তো আজকে আমাদের এখানেই মানে ঠাকুরনগরে কীর্তন হয়, তোরা নগর কীর্তনে বেরোয় হরিচাঁদ গুরুচাঁদের। তো আমার বাবু এক ঘটি জল দিল, ওরা আসলে জল দিতে হয়, জল দিলে ওরা ওই জলটাকে দিয়ে সবাইকে আবির দেয়, প্রণাম করে। এই যে ওরা যাচ্ছে নগর কীর্তন করতে করতে। আজকের দিনটা যেন খুব ভালোভাবে আমার শুরু হয়েছে, তো খুব আনন্দই লাগছে। জীবনে যে কটা দিন আমি আর বেঁচে আছি, আমি আমার পরিবারের সাথে, আমার বাপের বাড়ি প্রত্যেকটা সদস্যের সাথে খুব ভালোভাবে থাকতে চাই। যেই যাই করে থাকুক, অপমান করুক আর যাই করে থাকুক। তো ওরা চলে গেল, তারপরে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এবার আমি বানিয়ে নিয়েছি চাউমিন। বাবু সকাল থেকে 6টার থেকেই এমটেক কোর্স কিনেছে, আরেকটা পড়ছিল, এটা তো 3rd ইয়ার পড়ছিল। তো দাস চলে এসেছে খাসির মাংস নিয়ে, যেহেতু ছেলে আছে ওরও খুব আনন্দ, আর একটা গোটা রুই কাটিয়ে নিয়ে চলে এসেছে। বাবু আছে বলে তাও খাওয়ার লোক আছে, আর দাসের জন্য আমি রান্না করি। দেখো আমার ছেলে কিন্তু ডিম অমলেট করেছে, একদম ওটাকে বলে দ্বীপ পারে না, অনেকেই বলে দ্বীপ ব্যাকডেটেড, দ্বীপ পারে না। তো যাই হোক ছেলে সন্তান তো আমার কাছে অনেক প্রিয়, কারণ ব্যাকডেটেড বেশি আপডেট করতে গিয়ে নিজের মান সম্মান খোয়ানোর ইচ্ছা আমার কখনোই ছিল না। তো যাই হোক, খাসির মাংসটাকে দই দিয়ে, জিরে, আদা, ধনিয়া, গরম মশলা, নুন বাদ দিয়ে আর সব মশলা দিয়ে আমি এর মধ্যে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটা শর্টে কাল ছাড়বো, তোমরা কিন্তু প্লিজ দেখো শর্টটাকে কিভাবে রান্না করেছি। ভীষণ সুন্দর খেতে হয়েছিল। ছেলে বর বলল, যখন কষাচ্ছি তখন বাবু বলছে, মা আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এখন আমাকে খেতে হবে। তো ম্যারিনেট করে রেখে রান্নাটা বন্ধ করে দাস আর আমি বাগানে চলে গেছি। তো মাথায় ভিটামিন আর নারকেল তেল দিয়েছি বলে তোমাদের সামনে আসতে পারছি না, আমিও কিন্তু দাসের সাথে কাজ করছি। তো দাসকে বললাম যে নন্দদা তো বুড়ো হয়ে গেছে, দেখতে পায় না, আমার সব গাছ তুলে দেয়, তুমি চলো। এই যে আগের দিন গাছগুলো লাগিয়েছিলাম, দেখো কি সুন্দর ফুল ফুটেছে। আমার খুব ভালো লাগে জানো, গাছে যখন ফুল ফোটে আমি চুপ করে তার পাশে গিয়ে বসে থাকি, দেখি কেমন ফুল ফুটেছে। দাস আমাদের বাগানটা পরিষ্কার হয়ে গেছে, দাস ঝাড় দিয়ে দিচ্ছে, আর আমি দেখো জল দেবো গাছে জানো। তো গাছে জল দেওয়ার জন্য বোরিং চালিয়ে দিয়েছি, যে গাছে আমি জল দিয়ে নিই। মেঘের মানে আমি ভরসা করতে পারি না। তো চলে গেছি বিকালবেলা বোনের সাথে, ভাইজির সাথে, বললাম না পরিবারের সাথে পুরো। আর যে কটা দিন আমার জীবনে আছে আমি সত্যি ওইভাবেই বাঁচতে চাই। তো আমাদের সেলের মার্কেট দেখো রাবণ পোড়ার মতো ভিড়। ইন্ডিয়াতে আমি পশ্চিমবঙ্গের খড়গপুরে থাকি, তো আমাদের খড়গপুরে এরকমই সেল হয়। তো সব ব্যাচেলার ছেলেরা যারা খুব কষ্ট করে এই সেলের মার্কেটটা করে, প্লিজ আমার যদি ব্লগটা তোমরা কেউ দেখে থাকো, ওদের পাশে এসে দাঁড়িয়েও তাদের জিনিসপত্রগুলো কেনো। কারণ একটা ছেলে খুব কষ্ট করে সংসার চালায়, আমরা তো ঘরে বসে থাকি, এনে দিলে রান্না করব, সব করব, কিন্তু ওদের উপর প্রচণ্ড দায়িত্ব থাকে একটা ছেলের, যে কিভাবে মা বাবাকে চালাবে, কি করে বোনের বিয়ে দেবে, কি করে ভাই মানুষ করবে। যদি সে ভালো ছেলে হয়ে থাকে তার দায়িত্বটা ওরকম থাকে। এরকম প্রচুর ভালো ছেলে রয়েছে। দেখো 150 টাকা করে কি সুন্দর সুন্দর জানো পাপোশগুলো। তো আমি কিছুই কিনিনি, ছেলের 2টো ডায়েরি কিনেছি আর একটা পেন, কারণ আমি এটা রোববার দিনের ভিডিওটা তোমাদের দিচ্ছি, সোমবার আমার ডাক্তার দেখানো আছে, তো সোমবারে ভিডিওটা 2 দিন দেরি হবে দিতে।
তো আমরাও ঘুরে ঘুরে দেখছি, অনেক ধাক্কাও খেয়ে নিলাম, ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি সেলের মার্কেট দেখতে গিয়ে। তো দেখে নিলাম, বাজার করব, তো ডাক্তার দেখিয়ে আসি, তারপরে সেখানে তো অনেক পয়সা কড়ির ব্যাপার। আরএনটে করে চিকিৎসা মুখের কথা নয়। হাজব্যান্ড একদিকে ছেলেকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছে, একদিকে আমাকে ট্রিটমেন্টে রেখেছে। যখন দাস আমাকে অনেক ঝামেলায় রেখেছিল, তখন দাস আমার কোনো কথাই বুঝতে পারেনি। আজকে দাসের আফসোসের কোনো শেষ নেই। তো আমি সবাইকেই বলি, ভালোবাসার মানুষগুলোকে খুব যত্ন করে রেখো, অবহেলায় যেন কেউ নষ্ট না হয়ে যায়। তো এখানে দেখো 250 টাকা করে মানে তাঁতের শাড়ি, তারপরে বোতল, ছাতা, জিন্স প্যান্ট। ঈদ আসছে সামনে, তো তারাও বাজার করছে এখানে। তো পয়লা বৈশাখ মানে গরিব বড় লোক যাই হোক, সবার সন্তানকেই চায় বা পরিবারের সব সদস্যকেই চায় যে একটা নতুন জামা সবাই পরবে। আমার বড়দার কিন্তু পয়লা বৈশাখের দিন জন্মদিন। তো যাই হোক, তো সব জামা কাপড়গুলো দেখছিলাম, আর এই জুঁই ফুলগুলো যে কি ভালো লাগছিল। সব দিকে কিন্তু সবচেয়ে বেশি ভিড় দেখছিলাম শুধু চুড়িদার আর কুর্তির। ছেলেদের জিনিস খুবই কম, আগাগোড়াই ছেলেদের আর কি স্টাইল, তাই তাদের জিনিসগুলো কম। তো আমি ছেলের কিছু কিনিনি, জুডিওতে যাব ভাবছিলাম কিনবো। তো ছোট সোনা একটা ট্রাভেল কিনেছে, টুম্পা মাস্কের জিনিসপত্র কিনেছে। এই যে দেখো চাদর বিক্রি হচ্ছিল, তো আমি কিনতে পারিনি, যথেষ্ট ভিড় ছিল। তো এই দোকানে যাব চাদর আনতে, তো পরে যাব, না হলে শান্তি বেডিংসেও যেতে পারি। ভালো ভালো দোকান রয়েছে, তারাও কিন্তু রিবেটে ভালো ভালো জিনিস দিয়েছে। আর রাস্তার ধারে দিয়েছে বলে বা ছেলেগুলো এরকমভাবে বসেছে বলে তোমরা মনে করো না কিন্তু তাদের যে কম দামি জিনিস নিয়ে বসেছে, যে দিচ্ছে, তারাও কিন্তু ভালো ভালো মেটেরিয়ালস রেখেছে। আমিও কিন্তু ঘুরে ঘুরে সব দেখছিলাম, কোনোটাই খুব একটা খারাপ জিনিস না। শুধু কি বিচক্ষণতার সাথে তোমরা একটু বেছে নেবে। এত ভিড়ের মধ্যেও স্ট্যান্ড রেখেছে কিন্তু, তাও দেখো সবাই ভিড়ের মধ্যে গাড়িগুলো ঢুকিয়ে একে ধাক্কা তাকে ধাক্কা। কিছু ছেলে বেরিয়েছে শুধু ধাক্কাই দিতে, লোকে কিছু কিনতে বেরোয়নি। এগুলো কি জানো তো, একটা বদমাইশি, কিছু করার নেই। তো ভিড়টা বুঝতে পারছো, খড়গপুরের সেল মানে বিখ্যাতই একটা ব্যাপার। তো যাই হোক, তারপরে আমরা গেছিলাম এক জায়গায় খেতে, তো সুখবার খুব ভালো। তো বর্ন টু হেল্পের ওখানে সার্টিফিকেট রয়েছে। তারপরে খাওয়া দাওয়াগুলো ভীষণ ভালো। বোন, আমি আর ভাইজি গেছিলাম। তো বোন একটা বার্গার কিনে দিয়েছে আমার ছেলেকে, আর আমরা ওখানে বসে খেয়েছি মোহিত। বেশ ভালো লাগছিলো জানো তো, মানে এত সুন্দর অ্যাটমসফিয়ারটা, মানে কি বলবো আর তোমাদের, মানে অনেকক্ষণ বসেই ওখানে গল্প করতে পারো বন্ধু বান্ধব নিয়ে গিয়ে, অনেকটাই বেশ স্পেস। তো আমি বসে বসে দেখছিলাম। এই যে টুম্পা লাইভে এসছে, তো টুম্পা লাইভ করছিল, কারণ ওরও একটা পেশার থাকে, একটা ও পেজ চালায়, বিজনেস করে। শয়তানটাকে দেখো, সরি শয়তান বললাম। খুব আনন্দ, দুই পিসির সাথে গেছে অনেক দিন পরে। আমার শোনা যেন এত ছোট হলেও বিজনেস সামলায়, আর খুব ভালো করে পৃথিবীটাকে জানতে পারে। আমাকে অনেক কিছু শেখায় এখন, যে পিসি এটা এরকম না, এটা এই ব্যাপার। সত্যি আমার থেকে অনেক ম্যাচুরিটি আমার ছোট সোনা, বড় সোনা এদের। আমার ম্যাচুরিটি খুব কম, যে আইসক্রিম নিয়ে খেলা। তো টুম্পা খেলছিল। তো আর ব্লগটাকে বাড়াবো না, এবার শেষ করব। আমার ব্লগগুলো দেখার জন্য অনুরোধ রইল, আর যারা দেখো তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল। আর ভালো মানুষের মধ্যে যদি পারো তোমরা শেয়ার করে দিতে পারো, কারণ ওয়াচ টাইমটা না বাড়ালে খুবই অসুবিধা। ও 20 জন 22 জন আমার ব্লগ দেখে। তো সাবধানে থাকবে, সুস্থ থাকবে, সতর্ক থাকবে। শুভরাত্রি।